চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দিপুর মুসাফুরুর ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে ২৫,০০০ মানুষের বসবাস। মুসাফুরুর ৪৮ নম্বর দক্ষিণ মুসাফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফার্স্ট ইয়ারে বাইগেই দুর্জাহাল এলাহাবাসীর অভিযোগ গত ১৫ বছর ধরিয়ারে এই হাল বন্ধ করি মাছ চাষ করেন আবুল কাশেম সদাগর নামর একজনে, যে কারণে হাল বন্ধ হয়ে গই আর এডে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমের ন্যায্য এডে ১ কেল ফানির ন্যায্য স্কুলের মাদ্রাসার ছাত্রছাত্রী হলতে যাতায়াত গরম করে। একইভাবে পুরো এলাহার প্রায় ২৫,০০০ মানুষের একই দশা। এলাকার মানুষজন হলে দাবি করছি এই দুর্জাহাল বন্ধ করি যে মাছ চাষ ইউনের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেবেন লাই। এই খালের কারণে যে আমাদের প্রাইমারি স্কুল আছে রোডটাতে অনেক বর্ষাকালে অনেক পানি জমে যায়, অনেক পানি পরিমাণ বাইরে যায় এবং যে আমাদের চাষাবাদ যারা করে তারা অনেক ভোগান্তির মধ্যে আছে। বর্ষাকালে কোনো চাষাবাদ করতে পারে না। আমাদের মুসাফিরের পানি সবগুলাই মাঠ ভাঙা দিয়ে চলে যেতে আছে, কিন্তু আমরা ওইখানে তারা গেট ব্লক করে রাখে, সুইচ ব্লক করে রাখে, ওই জন্য কি আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। আসলে এই খালটা বন্ধ হওয়ার কারণে এই আমাদের মুসাফির ৫ নং ওয়ার্ড ৬ নং ওয়ার্ড জনসাধারণ অত্যন্ত দুর্ভোগে কষ্ট করতেছে। আমরা চাচ্ছি আসলে এই খালটা অবমুক্ত হোক। আমি একজন কৃষক, আমাদের সম্মত আছে মোটামুটি, তো সম্মত গুলা দেখাইতে তৈরি হয়েছে আজকে ১৫ বছর পর্যন্ত। আমরা বহুত কষ্ট বিনিময়ে মনে করেন ভোগ করতেছি, কিন্তু এই খালের কারণে যাই এখন সরকারের কাছে আবেদন এই খালটা চালু হয়। আমরা চাচ্ছি যে দীর্ঘদিন যাবত এই খালটা বদ্ধ, এলাকার মানুষ পানিতে অনেক কষ্ট করে, কোনো চাষাবাদ করা যায় না। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই আমাদের খালটা উন্মুক্ত হোক। এই খালটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সাফার তো আমরা লং টাইম ধরে করে আসতেছি, মানে দুর্ভোগের তো শেষ নাই। মানুষ তো আসলে বলার সাহস পায় না, এই জন্য বলতে পারে না। নাহলে মানুষ বলার সাহস পাইলে তো অনেক আগে মানুষের করি হলে করে ফেলতো। তো এখন এই দুর্ভোগ এটা অনেক দিন ধরে হয়ে আসতেছে, এটার সমাধান করার জন্য আসলে কেউ এগিয়ে আসে নাই। এখন যেহেতু চাষাবাদ হচ্ছে না, মানে বর্ষা সিজনে কেউ চাষাবাদ করতে পারতেছে না পুরো ৬ নাম্বার ৫ নাম্বার পুরো ওয়ার্ডটা। তো এখন যেভাবে হোক আমরা চাচ্ছি যে ইউনু সাহেবের কাছে আমরা এটার জন্য দিয়েছি, দরখাস্ত দিয়েছি। আমরা চাচ্ছি আমাদের এই জিনিসটা একটু সমাধান করে দেব। খাল বন্ধ হওয়ার কারণে এখন আমরা অনেক কষ্ট করতেছি, হানি কোনো দিকে তাকাতে পারতেছে না। এই কারণে মানে আমরা হানির মধ্যে খুব বুক করতেছি, অসুবিধা, রাস্তা নাই, রাস্তা ডুবে রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই খালের আবদ্ধর কারণে আমাদের যথেষ্ট কৃষি জমি থেকে শুরু করি আমাদের বাড়িঘরে ক্ষতি হইতেছে। আমরা শত চেষ্টার পরও সামাজিকভাবে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো কিছু করতে পারিনি ক্ষমতার কারণে। তো আমাদের অভিযোগ হলো আমরা এই খাল আমরাও মুক্ত চাই। সরকারি প্রভাবে, আওয়ামী লীগ দুঃশাসনের প্রভাবে আমরা এখানে অনেকভাবে তবদিল করি, মৌখিকভাবে আসলে আমরা পারিনি। ওনারা অনেক ব্যাপারা ছিলেন, তার কারণে আসলে আমরা অনেকে মুখ খুলতে সাহস পাইনি। সেজন্য আমরা তখন এই ব্যাপারটা নিয়েও ওইভাবে কাজ করার সুযোগ পাইনি। এখন যাতে জনবান্ধব সরকার আসছে, জনবান্ধব সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, যাতে আমাদের এই ২০ থেকে ৫০,০০০ লোকের এই জলবদ্ধতা নিরসনের জন্য এই সরকারি খালকে অবমুক্ত করবেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে সবসময় পানি থাকি, খাল বন্ধ থাকার কারণে শ্বশুরের অসুস্থ থাকার কারণে আমরা ডাক্তার দেখাইতে পারিনি, ছেলে মেয়েরা ডাক্তার দেখাইতে পারিনি, স্কুল মাদ্রাসা পাঠাইতে পারিনি। সব সময় এখানে এই রোডটা পানি দিয়ে থাকে, যাতায়াত করতে পারিনি। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই আবুল কাশেম সদাগর দাবি করছে হনরহমর হাল বন্ধ না করে। বলেন আমি সব গেছেন না, বলেন একই বিধান। আমার ওখানে জায়গা আছে, বোধ চাই গভর্নমেন্টের জায়গা, গভর্নমেন্ট সুইচ গেট করছে এবং বেরি করে দিছে। তখন এটা পরিত্যক্ত ২ থেকে ২৫০ ফুট, আপনার ২০ ফুট বা ২৫০ ফুট বোধ চাইলে যখন আমার জায়গা আছে তখন এটা আমি আমরা ব্যবহার করতেছি এবং গভর্নমেন্ট জিনিসে গভর্নমেন্ট নিয়ে যাবো, আমরা কোনো আপত্তি নেই। আজিয়ে এপ্রিলের ৬ তারিখ সকাল ১১টায় এই হাল সংস্কার করে খুলে দিবেন লাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়ে এলাহাবাসী হলে। আর এই বিষয়ে সন্দীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজেন চাকমা জানাই, এখানে একটা আবেদন পেলাম যে ধূপের খাল ৫ নম্বর ওয়ার্ড মুসাপুর, সেখানে অনেকে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে, যে বৃষ্টির পানি যদি আসে সেটা নেমে যেতে পারছে না, এরকম একটা অভিযোগ পেয়েছি। এটা যদি সত্যতা থেকে থাকে, যদি কেউ আসলে দখল করে থাকে সরকারি খাল, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নিব। জনগণ যদি আমাকে জানায় যে আমি যাবো, ওই জায়গায় যাবো, যদি গিয়ে দেখি যে আসলে এই অবস্থা, তাহলে অবশ্যই ব্যবস্থা নেব। আপনি একদম ওই পাশ থেকে নিয়েন কয়েকটা ফুটেজ। C+ TV চট্টগ্রাম।